অনেক এসএসসি অ্যাসপিরেন্টদের প্রশ্ন থাকে যে সে এসএসসি প্রিপারেশন নিয়ে ব্যাংকে বসতে পারবে কিনা, কিংবা ব্যাংকে অ্যাসপিরেন্টদের অনেক প্রশ্ন থাকে যে সে এসএসসি কিংবা রেলওয়ের জন্য ফর্ম ফিল আপ করবে কি না। এবার বিষয় হলো, আমি যদি সিলেবাসটাকে প্রথমে ডিসকাস করি, এসএসসির যে সিলেবাস সেটা দিয়ে এসএসসির যত এক্সাম আছে সেটা তো হবেই, তার সাথে রেলওয়ে কিংবা স্টেট লেভেলের যে কোনো এক্সাম, সেটা ডাব্লিউপি হোক কিংবা অন্যান্য যে কোনো এক্সাম হোক, সেগুলো কভার হয়ে যাবে। সিলেবাস আর কি লেভেল ওপর নিচ সেটা আলাদা বিষয়, কিন্তু ব্যাংকিংয়ের ক্ষেত্রে কিন্তু সিলেবাস অনেকটাই আলাদা। শুধু রিজনিংয়ের কথা যদি বলি, এসএসসির ক্ষেত্রে কিন্তু সিলেবাস রিজনিংয়ের অনেক চ্যাপ্টার, মোটামুটি 35-40খানা আমরা দেখতে পাবো চ্যাপ্টার আছে। কিন্তু ব্যাংকের ক্ষেত্রে যদি বলি 14-15টা চ্যাপ্টার কিন্তু টোটাল পড়তে হয় প্রিলিমস আর মেইনস মিলিয়ে, ঠিক আছে। কিন্তু ব্যাংকের লেভেল এসএসসির তুলনায় কিন্তু অনেকটাই হাই। রিজনিংয়ের ক্ষেত্রে বললাম, ব্যাংকের একটা মক্স উঠিয়ে দেখবে, জাস্ট এক একটা মক্স সিটিং অ্যারেঞ্জমেন্ট কিংবা পাজলসের যে লেভেল, মেইনস তোলার দরকার নেই, শুধু প্রিলিমস লেভেলে তুলে দেখবে। আর মেইনসের যে লেভেলটা আসে সেটা তো অলমোস্ট ক্যাট লেভেলের কোশ্চেন আসে। আমি যদি ম্যাথসের কথা বলি, ব্যাংকের ক্ষেত্রে কিন্তু ম্যাথসের মধ্যে ত্রিগোণমিতি, অ্যালজেব্রা আর জিওমেট্রি কিন্তু থাকে না। এইদিকে সিলেবাস ছোট, কিন্তু ডিআইটাকে খুব ভালো করে করতে হবে। আর কোশ্চেনের লেভেল কিন্তু অনেকটাই হাই লেভেল থাকে, এসএসসির তুলনায় কোশ্চেনের লেভেল অনেকটাই হাই লেভেল। সেটা আলাদা বিষয় যে রেলওয়ে কিংবা এসএসসিতে অ্যাসপিরেন্ট সংখ্যা এতটাই বেশি, যার জন্য কাট অফ বেশি হয়, কম্পিটিশন বেশি। আর ব্যাংকিংয়ের কোশ্চেন টাফ হওয়ার জন্য কাট অফও কম চাই। যেমন এবার আইবিপিএস পিওর কাট অফ গেছে কত, 49 আউট অফ 100, অনেকটাই কম গেছে, 50%-এরও কম গেছে জেনারেল কাট অফ। তো এটাই আর কি বিষয়।